Bismillahirrahmanirrahim. Hello friends, Assalamualaikum. Welcome back to Genius Language Club at University Arifah Miss. I'm Sadika from Chattogram. So friends, আমরা আগের ভিডিওতে imperative sentence কাকে বলে শিখেছিলাম। আজকে আমরা শিখব imperative sentence-এর কিছু নিয়ম। একটা জিনিস খেয়াল করে কিন্তু তোমরা দেখতে পাবে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউটা উচ্চ থাকে, অর্থাৎ ইউটা থাকলেও সাবজেক্ট হিসেবে আমরা সেটা ব্যবহার করি না। আরেকটা জিনিস হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ কিংবা নেগেটিভ সেন্টেন্স দুটোই হতে পারে। ফর এক্সাম্পল, দোনোটার নিয়ম দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা বলতে পারি ওপেন দ্য ডোর, হচ্ছে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য। নেগেটিভ অর্থাৎ না বোধক বাক্য, ডোন্ট ওপেন দ্য ডোর। দুটো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে কিন্তু ইউ আছে, আমরা ইউটা উচ্চ করেছি, মানে ইউটা ব্যবহার করছি না। আমরা কিন্তু এটা বলছি না ইউ ওপেন দ্য ডোর, আমরা বলি ওপেন দ্য ডোর। আবার আমরা এটাও বলি না ইউ ডোন্ট ওপেন দ্য ডোর, আমরা বলি ডোন্ট ওপেন দ্য ডোর। সো একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউটা উচ্চ থাকে। দ্বিতীয় রুলসটা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স দুটোই হতে পারে। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।